Hey, hello everyone, good morning and welcome to my new video. তো দেখো সকাল সকাল টিফিন খেতে বসে পড়েছি আর সকালে টিফিনে বানিয়েছিলাম চাউমিন। তো দেখো সকাল সকাল কিন্তু রান্না বান্নাও কমপ্লিট, বরমশাই যেহেতু লাঞ্চ নিয়ে যাবে তো আজকে কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে উচ্ছে দিয়ে মুগের ডাল, যেহেতু আজকে শনিবার তাই সমস্ত কিছুই নিরামিষ বানিয়েছি। আর উচ্ছে দিয়ে মুগের ডাল কিন্তু শনিবার দিনটা আমরা বেশি খেয়ে থাকি। আর অনেকে বলে, মানে সবাই বলে যে মুসুর ডালটা নাকি আমিষ, তাই জন্য কিন্তু আমরা খাই না। আর এখানে দেখো কি দিলাম বরমশাইকে আজকে, গরম গরম ভাত, কাঁকরোল ভাজা, এখানে আছে ঝিঙে আলুর পোস্ত আর ছিল ডাল। তো বরমশাই টিফিন রেডি করে দিয়েছি, বরমশাই বেরিয়ে গেছে অফিসে। আর এখন আমি এসেছি একটু ছাদে। তো যেহেতু অমাবতী চলছে তাই কিন্তু গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে, আর সেই ফুলগুলো তোমাদের সাথে আজকে ভিডিও করে দেখাচ্ছি। তো প্রত্যেক দিন তো মামনি সকালবেলায় পুজো দিয়ে দেয়, ফুল তুলে ফেলে, তো ফুল দেখার সৌভাগ্য হয় না। তো আজকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আর এখানে দেখো কত সুন্দর গোলাপি রঙের নয়নতারা ফুলগুলো ভরে গিয়েছে গাছে। আর এদিকে দেখো নতুন একটা গাছ ছিল নয়নতারা, দেশি গাছ, তো এটাতেও দেখো ফুল ফুটেছে। আর এখানে দেখো জবা ফুলও ফুটেছে কিন্তু 3-4টে। তো জানো তো বন্ধুরা, ফুল গাছে ফুল না থাকলে একদমই ভালো লাগে না দেখতে। তো এই যে দেখো সেই নয়নতারা গাছটা, যেটাকে আমি বানিয়েছিলাম, মানে বারবার গ্রাফটিং করে করে এটাকে কিন্তু আমি বানিয়েছি। আর কতগুলো নয়নতারা ফুল ফুটে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে আমাদের মুসান্ডা গাছেও কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে আস্তে আস্তে, খুব কষ্ট লাগছে। আর এদিকে দেখো বেগুন একটা কিন্তু পেকে গিয়েছে, তো এটাকে মামনি ভাবছে বীজ করবে। আর এদিকে দেখো পেয়ারা গাছেও কিন্তু প্রচুর পেয়ারা ধরেছে, আর পেয়ারাগুলো কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে। তোমাদের ছাদ বাগানে পেয়ারা গাছ আছে আর পেয়ারা হয়েছে কি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা ধরেছে, আর এটা কিন্তু ফার্স্ট টাইম পেয়ারা ধরলো, তো খুব সুন্দর হয়েছে আর খুব ভালো কিন্তু। তো খেতে কেমন হবে জানি না, দেখা যাক কেমন হয়। আর এদিকে দেখো কতগুলো জবা ফুল হয়েছে, তো এখানে একটা চন্দন জবাও ফুটেছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এখন তো না বৃষ্টি না গরম না ঠান্ডা, গাছে একদমই ফুলের পরিমাণ কমে গিয়েছে। আর এদিকে দেখো মাধবীলতা গাছে কিন্তু আমাদের ফার্স্ট টাইম ফুল হলো, তো এই ডালটাতে 5টা ফুল হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এদিকে বেল ফুলের গাছে ফুল হচ্ছে না বলে ডালগুলো কেটে দিয়েছি। আর এই যে দেখো আমাদের কাঠগোলাপে কিন্তু এই যে খয়েরি কালারের কাঠগোলাপ ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে, আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর। তো কাঠগোলাপ গাছে তো একদিন ফুল হলে অনেক দিন থাকে, তো সেটাই দেখো ফুল কিন্তু এখনও রয়েছে, সেই কবে হয়েছে। আর এদিকে সবেদা, তারপরে জাম, আর জাম তো একদম শেষের পথে, আর 2টো রয়েছে পাখিরা খাচ্ছে। আর এই যে দেখো অ্যালামন্ডা গাছেও কিন্তু এখন ফুলের সিজন, ফুল হচ্ছে প্রচুর পরিমাণে, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফুল জিনিসটা এত সুন্দর যে দেখলেই মনে হয় তাকিয়ে থাকি। এদিকে গোলাপ গাছগুলোর অবস্থা খারাপ, সেই কবে থেকে ফুল বন্ধ হয়ে গিয়েছে। বরমশাই একদম ছাদে আসছে না, যত্ন করছে না, আর আমিও তো তেমনভাবে জানি না, তাই করতেও পারছি না। এদিকে ব্লু ডেজিতেও দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এই যে পয়েন্টসেটিয়া গাছে দেখো সব পাতাগুলো এখন সবুজ, শীতকালে কিন্তু পাতাগুলো লাল হবে। তো এই ছিল ছাদ বাগানের আপডেট। তো এদিকে দেখো কত সুন্দর হাওয়া ছেড়েছে, খুব ভালো লাগছে ছাদে এসে। আর দেখো বৃষ্টিও চলে এলো, তো মেঘ তো করেই ছিল, আর দেখো বৃষ্টিও হচ্ছে, তো খুব ভালো লাগছে। ছাদে এখন বসে আছি আমি। তো বৃষ্টি আসবে বলে দেখো আগেই ভিডিওটা করে নিয়েছিলাম। আর এই যে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যেহেতু ঘরের ভেতরেই জামা কাপড় মেলতে হবে, বৃষ্টি চলে এলো, বাইরে তো আর নাড়তে পারবো না। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই, অনেকগুলো জামা কাপড়। তো এত জোর হাওয়া দিচ্ছে দেখলে তো, ওদিকে গিয়ে দেখছি জানলা থেকে টপ পড়ে গিয়েছে, তো টপটাকে তুলে এলাম।
তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এদিকে ক্লিপ কম পড়েছিল তাই ছাদ থেকে একটু ক্লিপও নিয়ে এলাম। আর মাথাটা তো ঘষেছি আজকে, ভেজা রয়েছে তাই চুলটাকে একটু শুকিয়ে নেবো। আর এদিকে দেখো কি দারুণ বৃষ্টি হচ্ছে। তো ঘরে চলে এলাম। এই যে আমার কুটুর বাবানকে এখন খেতে দিতে হবে। তো দেখো একটা নয়নতারা ফুল এনেছিলাম, ওটাই হচ্ছে ওকে একটু কানে দিয়ে দিচ্ছি। তো বড়মাসের সন্দেশ নিয়ে এসেছিলো, সেটাই ওকে খাইয়ে দিচ্ছি। আর খাওয়ানোর সময় কিন্তু বলতেই হবে, বাবান খেয়ে নাও, সোনা বাবান খেয়ে নাও। যেহেতু কার্তিককে আমরা ছেলের রূপে পুজো করি, মানে ঘরে রেখে ওকে আদর করি, যত্ন করি, তাই জন্য কিন্তু খাওয়ানোর সময় এভাবে আদর যত্ন করেই ওকে খাওয়াই। তো আমার কার্তিককে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বেল আইকনটাও প্রেস করে নাও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে শেয়ার করো। তো দেখো বিকেলবেলায় চলে এসেছিলাম একটু ছাদে। আর এই যে দেখো আমাদের মৌসুমি লেবু গাছে দুটো মৌসুমি লেবু ধরেছে। তো একটা লেবু তো অনেকদিন আগেই হয়েছিল, আর এই যে দেখো আরেকটা কিন্তু হয়েছে, আর ভীষণ বড় হচ্ছে আস্তে আস্তে। আসলে টবে লাগানো তো, এই কারণে কিন্তু বলতে পারো গাছের একদম বৃদ্ধি নেই, পুষ্টি নেই। কিন্তু বর্মশাই কিন্তু টাইম টু টাইম ওষুধ স্প্রে করছে, কীটনাশক স্প্রে করছে। আর এদিকে দেখো পাতিলেবু গাছেও কিন্তু লেবু ধরেছে। তো এই যে ছোট ছোট কিছু লেবু ধরেছে, আর এই যে আগের একটা বড় লেবু আছে। তো উপরের ছাদে তো একদম আসাই হয় না, তাই যখন আসি একটু ভিডিও করিনি। আর এদিকে লঙ্কা গাছগুলো কিন্তু একদম ফুল নেই, আর লঙ্কাও ধরছে না। তো এই গাছগুলো মনে হচ্ছে ফেলে দিতে হবে। আর এই যে দেখো এই লেবু গাছটার কিন্তু অবস্থা খুবই খারাপ। তাও আমরা চেষ্টা করেছি যাতে এই ফলের গাছে মানে ছোঁয়া মেলা না লাগে, তাই জন্য আমরা এই গাছগুলোকে উপরে রেখেছি। আর তারপরেও দেখো একদমই মানে গাছে কি অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি না। তো তোমাদের যদি জানা থাকে কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যে লেবু গাছ আর লঙ্কা গাছে কিভাবে যত্ন করব। তো আজকের ভিডিওটা অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, বাই।